नामो श्रेष्ठं मनुमपि शोचिपुत्रमत्र सौरूपं रूपं तस्याग्रजमूरपुरीं माथुरीं गुष्ठवारीं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवशं प्राप्तजस्य प्रथितो कृपया श्रीगुरुतं नतोऽस्मि। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। এই ভুবন মঙ্গল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর শ্রী কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় আমরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে আমরা বৈষ্ণবদের পরম ধন এবং বৈষ্ণবদের পরম ধন এবং সেই হরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি ভক্তি রসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি, আমার জিহ্বাটাকে পবিত্র করার একটা প্রয়াস মাত্র। আজকে ধর্ম নিয়ে আলোচনা হয়েছিল। ভক্ত জীবন হচ্ছে চোরের সুদা এবং ভগবান যুগে যুগে আসেন, প্রতি যুগে আসেন আমাদেরকে মার্গদর্শন করবার জন্য, এবং তার নিত্য পার্শ্বদরা আসেন আমাদেরকে মার্গদর্শন করবার জন্য, আমাদের চিত্তবৃত্তি নির্মল করার জন্য। কারণ আমাদের একটু আগে সনাতন ধর্মের সম্বন্ধে বলা হয়েছিল, আমরা একটু কিছু 2 মিনিট আলোচনা করব। আমাদের সনাতন ধর্ম হচ্ছে বহুমুখী, মানে কারণ অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত লীলা, অনন্ত মানে ধাম, অন্তহীন। মানে কে জানতে পেরেছে এসব? কে সব জানতে পেরেছে? মহাদেব স্বয়ং স্বরূপে তিনি ধ্যান করছেন। ভগবানেই তো মহাদেবের রূপে আসেন। এখনো মহাদেব ভগবানকে জানছেন, জানতে চেষ্টা করছেন। তার কোনো অন্ত নেই। অনন্ত শেষনাগ, যার হাজার হাজার মুখের ফোনা, তিনি মানে হাজার হাজার মুখ দিয়েও তার অন্ত খুঁজে পান না। আর ভগবান তাই অর্জুনকে বলছেন, অনন্ত কোটি জীব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব, এই ব্রহ্মাণ্ডে এই সৃষ্ট জগৎ সবাইকে আমি আমার আঙুলের মধ্যে আমি ধারণ করে রেখেছি। তাই আমাকে কে জানতে পেরেছে? মানে যেভাবে, তাই তো ভগবান আমাদের আচার্যরা আমাদের বলেছেন যে উপাসনাও অনেক রকমের। কারণ ভগবান হচ্ছেন লীলাময়, তিনি লীলা করতে ভালোবাসেন। মানে কারণ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। আরে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছে, আন মনে খেলিছে। ভগবান হচ্ছেন লীলাময়, লীলা করতে ভালোবাসেন তিনি। এই যে উপাসনা যে আমাদের অনেক রকমের, তন্ত্রমার্গ, যোগমার্গ, ঘটমার্গ, কর্মমার্গ, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, মার্গ অনেক রকমের, কিন্তু সবাই ভগবানকে জানার মানে চেষ্টা করছে। সবগুলি মার্গেই সত্য, মানে এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের সনাতন ধর্ম। আর এই সনাতন ধর্ম বহুবিধ, মানে অনেক রকমের বহুবিধ হওয়ার জন্য ভগবান তাই বহুরূপে প্রকট হন, বহুরূপে প্রকট হন। সব রূপেই অনন্ত। যেমন এই মাত্র শর্মিলা বলল মা কালী, এইভাবে বিভিন্ন রূপে ভগবান প্রকট হন। মানে অনন্ত, অনন্ত কোটি, অনন্ত, কোনোটাই সীমিত নয়। মানে
ভগবানের সমস্ত রূপেই মানে অনন্ত, মানে সীমিত নয়। অনেকে বলেন যে ভগবানের অংশ, কারণ এইগুলি সবাই হচ্ছে ভগবান, তার মানে এই যে দেবদেবীরা সবাই অংশ রূপে, সাংস রূপে, ভগবানের অংশ রূপে, বৈভব রূপে তারা প্রকাশিত হন, মানে সবাই মানে ভগবানের রূপ। যেমন উদাহরণ দিতে পারি চাঁদের, আকাশে যে চাঁদ, চাঁদের মানে অনেক রূপ, মানে কেন, সেটা কলার তারতম্য, কিন্তু চন্দ্র কিন্তু একটাই, পূর্ণচন্দ্র, তাই না? কিন্তু কলার তারতম্যে অনুসারে চন্দ্রকে আমরা সেই অংশ রূপে, মানে অর্ধেক রূপে আমরা দেখতে পাই। ঠিক সেইভাবে ভগবান যুগে যুগে আসেন, অনেক অনেক রূপে আসেন, শুধু মানে প্রকাশের তারতম্য, মানে প্রকাশের তারতম্য। যেভাবে আমরা দেখি ভগবান বৃন্দাবনে ছিলেন, কিন্তু 10 বছর 11 মাসে তিনি চলে গেছেন মথুরায়। তাই আমরা বলি মথুরায় কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ, কিন্তু আলাদা আলাদা আমরা ভাবি, মানে কিন্তু কৃষ্ণ এক এবং অদ্বিতীয়। মানে দ্বারকার কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্য প্রধান, আর মথুরায় কৃষ্ণ হচ্ছেন বৈভব প্রধান, আর বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন মানে মাধুর্য মানে প্রধান। মানে তো বৃন্দাবনের যে কৃষ্ণ তিনি আমাদের উপাস্য, আর মথুরার যে কৃষ্ণ আর দ্বারকার যে কৃষ্ণ আমাদের উপাস্য নন, সেটা ঠিক নয়, সেটা এইরকম নয়, কিন্তু এইরকম নয়, কারণ ভগবান এক, অদ্বিতীয়। মানে তিনি বিভিন্ন রূপে প্রকাশ করেন নিজেকে, যেমন চাঁদের মানে কলা মানে বিভিন্ন রূপে প্রতিভাত হয়, প্রকাশ হয়, মানে কিন্তু চাঁদ কিন্তু একটাই। তাই দ্বারকায় যে কৃষ্ণ তিনি যদি বৃন্দাবনের কৃষ্ণ না হতেন তবে মানে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে তিনি 16,108 পত্নী স্বীকার করেছিলেন, সেখানে রুক্মিণীর কক্ষে যখন শয়ন করেন, আবার যখন সত্যভামা আদি অন্যান্য মহিষীদের কক্ষে যখন তিনি নানা রকমের লীলাবিলাস করেন, সেই কৃষ্ণই আবার গভীর রাতে হা রাধে হে মাইয়া, হে নন্দ বাবা, হে কালিন্দী, হে বিশাখা, হে ললিতা বলে তিনি রাতে দরজা খুলে তিনি বাইরে বেরিয়ে যান। হা রাধে, হে প্রাণেশ্বরী তুমি কোথায়? আর তিনি যদি বৃন্দাবনের কৃষ্ণ না হন তবে হা রাধে বলে কার জন্য কাঁদেন? তাই বৃন্দাবনের কৃষ্ণ মথুরার কৃষ্ণ একই, মানে একই, তিনি শুধু একজনেই, শুধু সেখানে তার প্রকাশ নেই। মানে আসলে কৃষ্ণ সব জায়গাতেই পূর্ণ, মানে পূর্ণ। ভগবান শব্দের অর্থই হচ্ছে পূর্ণ, মানে আর যদি পূর্ণ না হয় তিনি তো ভগবান হতেই পারেন না। তিনি পূর্ণতম। এই জন্য আমাদের সনাতন ধর্মে অনেক অনেক মার্গ আছে, পন্থা আছে, কিন্তু গন্তব্যস্থল, ডেস্টিনেশন কিন্তু একটাই। মানে যারা অজ্ঞ তারাই এইরকম প্রশ্ন করে যে তোমাদের সনাতন ধর্মে এত দেবদেবী কেন, অনেক ভগবান কেন? আরে ভগবান তো একজনেই, শিবেই ভগবান। দ্বারকার কৃষ্ণ মথুরার কৃষ্ণ একজনেই, মানে একজনেই। তাই আমাদের সনাতন ধর্ম, যে এইমাত্র হীরামন বলল, আমাদের একটাই ধর্ম, সেটা কি? ভাগবত ধর্ম। এই সনাতন ধর্মকে ভাগবত ধর্ম বলা হয়। ভাগবতমে, শ্রীমদ্ ভাগবতমে স্পষ্ট করে লেখা আছে। যখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন ধর্মের সম্বন্ধে, সুখদেব গোস্বামী কি বলেছিলেন? ধর্ম একটাই, সেটা হচ্ছে ভাগবত ধর্ম। সেই ভাগবত ধর্মটাই হচ্ছে সনাতন ধর্ম। এইরকম হিন্দু একটা ধর্ম নয়। হিন্দু একটা তো সেটা নদীর থেকে এসেছে নাম, হিন্দ নদীর থেকে। হিন্দু একটা, আমরা যে বলি হিন্দু রিলিজন, না, এটা সনাতন ধর্ম। আমরা সনাতনী, আমরা কখনো আমাদেরকে বলা হচ্ছে আমরা সনাতনী। আচ্ছা, তাই আমরা দেখছি ভক্তি মার্গের মানে অনেক ভক্তি মার্গের পথে মানে অনেক বাধা আছে, মানে বাধা দেবার লোকও আছে, মানে তাকে নিন্দা করার জন্য অনেক লোকও আসে। মানে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে যার মনে শুদ্ধ প্রেম আসে না, আর যার ভক্তিতে সত্যতা থাকে না, সেই ব্যক্তি শীঘ্রই হার মেনে যায়। আর কিন্তু যার মনে ভক্তি আছে, যার ভক্তি সত্য, যার উপর গুরুর কৃপা আছে, সেই ব্যক্তি তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানো না পর্যন্ত হার মানে না। সে গোবিন্দর চরণে পৌঁছে যায়। যেভাবে আমরা দেখেছি মীরাবাই, তিনি কত বাধা এসেছিল তার জীবনে, কিন্তু তিনি গোবিন্দকে তো পেয়েছিলেন। যেভাবে আমরা দেখছি হরিদাস ঠাকুর,
নামাচার্য হরিদাস, তাকে 22 বছরে তাকে ব্যত্যাঘাত করা হয়েছিল, কিন্তু তিনি গোবিন্দর নাম স্মরণ করতে ভুলেননি, একটা বারের জন্য তিনি ভুলেননি। যেভাবে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ, সেই 5-6 বছরের বালক, তার পিতা হিরণ্যকশিপু তাকে কত রকমের মারার জন্য প্ল্যান করেছিল, বিষ দিয়ে মারার জন্য, তারপরে আগুনে পুড়ে তা পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই নিজের ছেলেকে। কেন? সে গোবিন্দের নাম করত, গোবিন্দের ধ্যান করত। তার জন্য তার পিতা তার মানে মারার জন্য চেষ্টা করেছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ সে ছোট্ট বাচ্চাটা কিন্তু তার ধর্ম ছাড়েনি, তার ভাগবত ধর্ম ছাড়েনি। তাই এবং আমরা দেখেছি, আমরা অনেক অনেক এরকম উদাহরণও আছে, যেভাবে আমরা দেখেছি কি বলা হয়, ভগবান যখন ভক্তের ডাকে তিনি সবসময় সাড়া দেন। যেভাবে উত্তরার গর্ভে যখন এই অশ্বত্থামা এই কি বলা কি নিক্ষেপ করেছিল, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, তখন ভগবান তাকে পরীক্ষিতকে বাঁচাবার জন্য তিনি সঙ্গে সঙ্গে এসেছিলেন। কারণ ভগবান বলেছেন, আমার ভক্তকে বাঁচাবার জন্য আমি সদাই প্রস্তুত, মানে আমি সর্বত্র গমন করি। মানে যখন আমরা দেখেছি আবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম পিতামহ সরসজ্জায় শায়িত ছিলেন, কুরুক্ষেত্রের মাঠের মধ্যে সারা শরীরে তার তীর বদ্ধ ছিল, মানে তীরবদ্ধ ছিল, উঠে উঠে বসা তো দূরে থাক, মানে একটু হেলতেও পারছিলেন না, এত অসহায় অবস্থা। কিন্তু সেই ভীষ্ম পিতামহ শুধু এই অবস্থার মধ্যেও, এই কষ্টের মধ্যেও একটা তিনি চিন্তা করছিলেন সারাক্ষণ, আমার গোবিন্দ কখন আসবে। গোবিন্দের কথাই চিন্তা করছিলেন এত কষ্টের মধ্যেও, কৃষ্ণ কখন আসবেন এই ভাবটাই ছিল। এই কৃষ্ণের জন্য তিনি প্রতীক্ষা করছিলেন প্রত্যেকটা মুহূর্তে। আর আমরা কি করি, আমাদের শরীরে যদি কোনো কাটা বিধে, আমরা কি করি, আমরা সেটা তুলে না দেওয়া পর্যন্ত আমরা সহ্য করতে পারি না, মন আমাদের বিচলিত হয়। কিন্তু ভীষ্ম পিতামহ কি যন্ত্রণার মধ্যে ছিলেন, সারা শরীরে তীরবিদ্ধ ছিল ভীষ্ম পিতামহের। আর সেই পরিস্থিতিতেও, সেই সময়ও ভীষ্ম পিতামহ কি যন্ত্রণার মধ্যেও তিনি একটা মিনিটের জন্য, একটা ক্ষণের জন্য তিনি গোবিন্দকে ভুলেননি। তার মনটা, শরীর নিয়ে তার এত কষ্ট তাকে বিচলিত করেনি, যতটা না তার মানসিক দিয়ে তিনি বিচলিত ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। ভীষ্ম পিতামহ কখন আসবে, কখন 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 আসবে ভগবান, গোবিন্দ আসবে, আমি তাকে দেখতে পাবো। শরীরের কষ্ট থেকেও তার মন বিচলিত ছিল কৃষ্ণ দর্শনের জন্য। এইরকমই হওয়া উচিত। এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে মানব দেহ পেয়ে, এটাই হচ্ছে ধর্ম। বিচলিত হওয়া মন ভগবানের জন্য, গুরুদেবের জন্য, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে ভাগবত ধর্ম। যখন আমি নিজেকে ঠিক করতে পারবো, তখনই আসতে, কারণ নিজের চিন্তা আগে করতে হবে। আমি যদি নিজের না ঠিক হই, আমি অন্যদের কি চিন্তা করব? তাই আমাদের মহান আচার্য রূপ গোস্বামী কি বলেছেন? রূপ গোস্বামী বলেছেন, যিনি হচ্ছেন কৃষ্ণলীলায় রূপমঞ্জরী ছিলেন, রাধারানীর সখী ছিলেন। মঞ্জরীরা রাধারানীকে সাহায্য করতো কৃষ্ণকে শৃঙ্গার করার জন্য, সেবা করার জন্য। সেই রূপ গোস্বামী তিনি বলেছেন যে, কৃষ্ণ ভক্তির স্বভাবিতম কোটি জন্ম সুকৃতে ন লভ্যতে ক্রিয়তাং যদি কুতঃপি লভ্যতে লৌলময় অপি মূল্যমে কলম, লৌল্যমপি মূল্যমে কলম। আপনার মন দিয়ে শুনবেন, ভগবানকে পাওয়ার জন্য সেই ভক্তিময়ী রসময়ী মতি যদি কোথাও পাওয়া যায়, যেই বাজারে পাওয়া যায়, সেটা শীঘ্রই নিয়ে নাও, কিনে নাও। আমরা যদি সেই লৌলমপি, সেই মতি যদি আমি পাই কৃষ্ণকে লাভ করার জন্য, সেটা আমার যেখানেই আমি পাই না কেন, আমি তৎক্ষণাৎ আমার সেটা কিনে নেওয়া উচিত, নিয়ে নেওয়া উচিত। তাই এইরকমই আমাদের মন তৈরি করতে হবে। এইরকম মন তৈরি করো যেভাবে ভীষ্ম পিতামহ এত কষ্ট সহ্য করো তার মনকে গোবিন্দর চরণে স্থির রেখেছিলেন। কখন আসবে গোবিন্দ, কখন কৃষ্ণ আসবে, কখন দেখা পাবো আমি। আর আমাদের কিরকম অবস্থা, আমরা কষ্ট পেলেই আমরা নানা রকমের বাহানা বানাই, অজুহাত দেই। আমাদের মন চঞ্চল হয়ে যায়, মনকে আমরা স্থির রাখতে পারি না, মন বসে না। ভগবানকে পেতে হলে কি করতে হবে আমাদের? তাই তো বলা যাচ্ছে যে ভগবানকে পেতে হলে আমাদের একটাই মূল্য দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে লৌল মাত্র মপি মূল্যমে কলম।
মানে শুধু একটাই মূল্য দিতে হবে, তখন ভগবান স্বয়ং প্রকট হয়ে যাবেন। আর সেই মূল্যটা কি? সেই মূল্য হচ্ছে লৌল 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 মানে লৌল মানে হচ্ছে মানে তাকে দেখার জন্য, ভগবানকে দেখার জন্য তীব্র লালসা, মানে ইচ্ছা, মানে এটা এই তীব্র লালসা, মানে এই মানে লালসা তীব্র হওয়া উচিত। মানে ভগবানকে দর্শন করার যদি তীব্র অভিলাষা হয়, তবে ভগবান স্বয়ং এসে প্রকট হন। আমাদের আর ভগবানের পিছনে ভাগতে হয় না, সেটা ভগবান নিজে চলে আসেন, সেটা হচ্ছে রাস। মানে আর যখন আমি ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করব, আমি নানা রকমের তপস্যা ধ্যান করব, সেটা হচ্ছে রস। সেই রস এবং রাস যখন আমার দিক থেকে আমার এন্ডিভার থাকবে, এফোর্ট থাকবে ভগবানকে দেখার, ভগবানকে জানার, সেটা হচ্ছে রস। তখন ভক্তকে ভগবানের পেছনে দৌড়াতে হয়। আর সেই ভক্তের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান যখন নিজে চলে আসেন ভক্তের জন্য, সেটা হচ্ছে রাস। যেভাবে এসেছিলেন ভীষ্মের জন্য, যেভাবে এসেছিলেন প্রহ্লাদ মহারাজের জন্য, যেভাবে এসেছিলেন মীরাবাইয়ের জন্য, যেভাবে এসেছিলেন তুলসী দাসের জন্য। তাই রাধা মাধব আমার ডাকে মানে দৌড়ে আসেন, মানে ভক্তের ডাকে দৌড়ে আসেন, যদি আমার মধ্যে সে তীব্র ইচ্ছা জাগৃত হয়। আর তার আর কোনো মূল্য নেই। এটা ছোট্ট লীলা বলছি, বৃন্দাবনে এক ভক্ত ছিলেন, তার নাম ছিল গোয়ালিয়া বাবা। তিনি মানে রোজ মন্দিরে বসে ভজনা করতেন, সত্য ঘটনা। তখন ভক্তরা তাকে জিজ্ঞাসা করতো, আপনি রোজ এসে মন্দিরে বসেন, কি ভগবানের সঙ্গে কথা বলেন, আপনার ভগবানের সঙ্গে কি সম্পর্ক? তখন গোয়ালিয়া বাবা বলতেন যে আমি হচ্ছে ভগবানের কৃষ্ণের সখা, আমি বন্ধু। কৃষ্ণ যখন গরু চড়াতে যান, আমিও রোজ তার সঙ্গে চড়াতে যাই, তাই তো তার নাম গোয়ালিয়া বাবা। মানে তিনি হচ্ছেন গোয়ালা, মানে তিনি গরু চড়ান। এটাই হচ্ছে প্রেম, মানে ভগবানের। কিন্তু আমরা যখন মন্দিরে যাই, আমরা মন্দিরে যাওয়ার আগে আমরা আগে জিজ্ঞাসা করি, আবার চিন্তা করি, মন্দির কখন খুলবে, কখন প্রসাদ বিতরণ হবে, কখন কি হবে, ওইসব জেনে শুনে আমরা মন্দিরে যাই, তাই না? কিন্তু গোয়ারিয়া বাবা তিনি যখন মন্দির বন্ধ থাকেন, তখনই তিনি মন্দিরে যান। মানে মন্দির যখন বন্ধ হয়ে যায় তখন যান। যখন সবাই মন্দির থেকে চলে যায়, দুপুরবেলা তিনি আসেন, 2-3 ঘন্টার জন্য মন্দিরে আসেন। আর মন্দিরের দরজা বন্ধ যখন হয়ে যায়, তিনি তখন মন্দিরের বাইরে বসে তিনি ধ্যান করেন। মানে আর রাত্রে যখন ভগবানকে শয়ন আরতি হওয়ার পর সবাই যখন চলে যায়, আর গোয়ারিয়া বাবা তখন মন্দিরে গিয়ে বসে থাকেন, মানে ভগবানের সঙ্গে কথা বলেন। সবাই ভগবানকে দর্শন করার জন্য আসে। সবাই বলে গোয়ারিয়া বাবাকে, সবাই তো ভগবানকে দর্শন করার জন্য আসে, আর তুমি আসো মন্দির যখন দরজা যখন বন্ধ হয়ে যায় তখনই তুমি আসো, কেন? তোমার সঙ্গে কি তুমি মনে মনে কি বলো তুমি ভগবানকে? তখন গোয়ারিয়া বাবা তিনি বলতেন, তোমাদের তো মানে ভগবানের সঙ্গে, বাকি বিহারীর সঙ্গে তোমাদের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, কোনো দেয়া নেয়া নেই। কারণ তোমরা তো নিজের সুখ থেকে, সংসারের সুখ দুঃখের কথা জানানোর জন্যই তো তোমরা আসো, তোমাদের সঙ্গে ভগবানের স্বার্থের সম্পর্ক, তার জন্যই তোমরা আসো। তাই তো ভগবান তোমাদেরকে ভিড়ের মধ্যে ডাকে। কিন্তু আমি তো তার বন্ধু, তাই আমাকে একাকী ডাকেন, প্রাইভেটলি, মানে আমাকে ডাকেন। তাই আমি তার সঙ্গে দেখা করার জন্য যাই, যখন কেউ থাকে না তখন আমি তার সঙ্গে মন খুলে কথা বলি তোমাদের সঙ্গে। কারণ তোমাদের তো গোবিন্দের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক নেই। সেই ভক্তদের বলেন এই গোয়ারিয়া বাবা, কিন্তু গোবিন্দ তো আমার বন্ধু, তাই আমি একা আমার মনের কথা তার সঙ্গে বলি। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে লৌল মাত্র ও মপি মূল্য মে কলম। যার হৃদয়ে প্রেম আছে সেই ব্যক্তি মানে দূরে চলে গেল, ভগবান তার পিছু পিছু ভগবান চলে যান, তাকে ছাড়েন না ভগবান, মানে ছাড়েন না। আরে তাই তো বলা হয়, নাম শুনে যার প্রেম আসে মনে, চোখে আনে এত জল, সখী এ হরি কেমন বল। আরে নাম শুনে যার প্রেম জাগে মনে, চোখে আনে এত জল, সখী। সেই হরি, সেই ভগবান কিরকম, যার নাম শুনে মাত্র আমার হৃদয় গলে যায়,
চোখে জল এসে যায়। সখী তোরা বল সেই ভগবান সেই কীরকম। কিন্তু আমাদের 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 স্বার্থ, আমাদের মনের কামনা বাসনা ইচ্ছা, এগুলো আমাদের মনকে অশান্ত করে দেয়। মানে এগুলি আমাদেরকে ভগবানের চরণে মানে চরণ থেকে আমাদেরকে দূরে রাখে, মানে গোবিন্দর থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। এই মনের কামনা বাসনা মানে এই যে এখানে মানে এই যে কামনা বাসনা তো থাকবেই, সবার মনে কামনা বাসনা আছে, কিন্তু এইগুলিকে কিভাবে আমরা দূরীভূত করতে পারবো, কেমনভাবে দূর হবে? সেটা একদিনে যে সম্ভব নয়। আমরা আস্তে আস্তে সেই লৌলোপমপি আমাদের যখন তীব্র ইচ্ছা যখন প্রবল হবে, আমাকে ভগবানকে জানার, আমাদের আমাদের ভাগবত ধর্মকে জানার যখন আমার প্রবল মনে ইচ্ছা হবে, তখনই আমাদের ভগবান আমাদেরকে তখন কাছে স্বয়ং তিনি আমাদের প্রকট হবেন, আমাদের কাছে দৌড়ে তিনি চলে আসবেন। এই যে আমরা এখানে যে বসেছি, এই সৎসঙ্গে যে বসেছি, কি উদ্দেশ্য আমাদের, কি উদ্দেশ্য নিয়ে আমরা বসেছি? কারণ একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, কেন? গোবিন্দর চরণ লাভ করা। তাই এই কথা শুনতে শুনতে আমাদের অন্তঃকরণ যখন শুদ্ধ হয়ে যায়, আর সমস্ত আস্তে আস্তে আমাদের সমস্ত কামনা বাসনা, মনের সমস্ত ময়লা তখন আস্তে আস্তে দূর হয়ে যায়, মানে আর তখন হৃদয়ে তখন প্রেম জাগৃত হয়, মানে প্রেম জাগৃত হয়। আর আর ভগবানের নাম শোনা মাত্র যখন চোখে জল এসে যায়, আর ভগবানের দর্শন তখন আমাদের হৃদয়ের মধ্যে হয়, নাইলে আর কথা শোনার নাইলে আর কোনো মূল্য নেই, মানে উদ্দেশ্য নেই। কথা শোনা আর হরি কথা শোনা একটাই উদ্দেশ্য, ভগবত প্রাপ্তি লাভ, মানে ঈশ্বরকে লাভ করা, মানে কারণ ভাগবত আমাদেরকে নিষ্কাম করে, মানে নিষ্কাম করে, মানে আর ভীষ্ম পিতামহ মানে মনের ভিতরে সেই প্রেম ছিল, মানে আর ভগবান স্বয়ং এসে দর্শন দিয়েছিলেন ভীষ্ম পিতামহকে, মানে তাই তো বলা হয় যে বিনু সৎসঙ্গ বিবেক নাই, রাম কৃপা বিনা সুখ না সই। মানে ভগবানের কৃপা হলেই আমরা হরিকথা আমরা শুনতে পারবো, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। আমি যে এই যে সৎসঙ্গে বসেছি, আমরা যেখানে কথা শুনছি, আমার গুরুদেবের ইচ্ছা ছাড়া আমরা কখনো সম্ভব নেই এই সৎসঙ্গে বসার বা হরিকথা শোনার। ভগবানের কৃপা হলেই আমরা হরিকথা শুনতে পারি, সৎসঙ্গে বসতে পারি। আর ভগবতের কথা শ্রবণ করলে কি হয়? আমাদের ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য লাভ হয়, মানে তাই নামেরও তো মহিমা, মানে তাই তো সেই অদামিল যে ছিল মহাপাপী, কিন্তু নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে সে যমদূতের মানে কবল থেকে সে মুক্তি লাভ করেছিল। এই অধঃপতিত এই ব্রাহ্মণ অদামিল, সে বন্দাক্ষৈ কৈতবশ্চ জয়ী গর্হিতাং বৃত্তিমাস্থিত বিব্রত কুটুম্ব অশুচি জাত শুচির জাত জামাস দেহিন। মানে এই যে অধঃপতিত এই যে ব্রাহ্মণ অদামিল, সে কিন্তু পূর্বে কিন্তু সে কৃষ্ণ ভক্ত ছিল, পরম বৈষ্ণব ছিল। সে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতো, সৎসঙ্গ করতো, হরিকথা শ্রবণ করতো, কিন্তু কুসঙ্গে পড়ে সে অধঃপতিত হয়ে গিয়েছিল। সেই অধঃপতিত ব্রাহ্মণ অদামিল সে পরে কি করতো? সে মানুষকে বন্দি করে দ্রুতক্রীড়ায় প্রবঞ্চনা করে এবং সরাসরিভাবে লুণ্ঠন করে তাদেরকে মানে কষ্ট দিত। মানে এইভাবে সে তার স্ত্রী পুত্রদের ভরণ পোষণের জন্য জীবিকা নির্বাহ করত। এবং নিবসতস্তস্য লালয়ানস্য তৎসতান কালো হত্যাজ্ঞা আনমান রাজন্যষ্টাশিতা উষসমা। গোপাল আমার টাইম শেষ হলে বলবে, হে রাজন বহু সমন্বিত, বহু পুত্র সমন্বিত, কারণ সেই অজামিলের অনেক পুত্র হয়েছিল, মনে হয় 10টা তার পুত্র সন্তান হয়েছিল। মানে সে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, সেই অজামিল তার পরিবার নিয়ে, পুত্র সন্তান নিয়ে সেই লালন পালন করার জন্য নানা রকম জঘন্য পাপ কার্যে সে লিপ্ত হয়ে 88 বৎসর মানে দীর্ঘ আয়ু অতিক্রান্ত করেছিল। মানে গোপাল আমার সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আবার আগামী ক্লাসে আবার রস আস্বাদন করবো। আমার সময় শেষ হয়ে গেছে।
নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গুরুদেব জয়, গুরুদেব জয়, গুরুদেব জয়, গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করুন, প্রণাম সবাইকে।